এই যে নিউজটি আমরা কিন্তু এটা প্রথম আলো থেকে কালেকশন করেছি। যাই হোক, এখানে যদি আমরা একটু দেখি প্রথম আলোর পক্ষ থেকে যেটা বলা হয়েছে, এখন ব্যাংকে বছরে একবার 1 লাখ টাকার বেশি জমা হলেই 150 টাকা আবগারি শুল্ক দিতে হয়। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই সীমা বাড়িয়ে 3 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। বাজেটে অর্থ উপদেষ্টা ব্যাংকে আমানতের পরিমাণ 3 লাখ টাকা হওয়া পর্যন্ত আবগারি শুল্ক ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন। অর্থাৎ আমানত 3 লক্ষ টাকা পর্যন্ত অতিক্রম করলেই কেবল আবগারি শুল্ক দিতে হবে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন, জনসাধারণকে কিছুটা স্বস্তি প্রদানের লক্ষ্যে কতিপয় ক্ষেত্রে ব্যাট ও আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে। 1 লক্ষ টাকার পরবর্তীতে 3 লক্ষ টাকা পর্যন্ত স্থিতির উপর আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে। বর্তমানে 1 লাখ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 150 টাকা এবং 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 500 টাকা আবগারি শুল্ক দিতে হয়। তবে পরবর্তী সময়ে এটি 3 লক্ষ টাকা পর্যন্ত শূন্য থাকবে এবং 3 লক্ষ টাকা থেকে উপরে 5 লক্ষ টাকা পর্যন্ত 150 টাকা দিতে হবে। ব্যাংক হিসাবের টাকা বছরে অন্তত একবার এসব স্তর স্পর্শ করলেই আবগারি শুল্ক দিতে হবে বলে জানিয়েছেন। তো ব্যাপারটা আরেকটু ক্লিয়ারের জন্য আমরা কিন্তু এখানে আপনাদের জন্য যে বাজেটের বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন যে বিগত সময়ের বাজেট, এটা আমরা নতুন বাজেটে আবগারি শুল্ক 2024-এর বাজেট আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাংকের হিসেবে আবগারি শুল্কর বিষয়টি এখানে আপনি যদি দেখেন, বিগত সময় 0 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনার 0 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 0 টাকা কাটা হতো, কোনো প্রকার টাকা কাটা হতো না। তবে 1 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 150 টাকা কিন্তু বছর শেষে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হতো। তবে এখন আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে 0 থেকে সর্বোচ্চ আমরা এখানে যদি 3 লক্ষ টাকা দিই, 3 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে 0 টাকা। আবারও বলছি, 0 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত 0 টাকা আপনাকে মানে কোনো আবগারি শুল্ক দিতে হবে না। এখানে যে 1 লক্ষ টাকা দিতে পাচ্ছেন এটা হবে 3 লক্ষ টাকা পর্যন্ত। তো 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে 150 টাকা আবগারি শুল্ক দিতে হবে। তবে বর্তমান সরকার যেটি করছে সেটা হচ্ছে 0 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি স্থিতি থাকে, যদি এর কোনো অতিক্রম স্পর্শ না করে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার আবগারি শুল্ক কাটা হবে না। এটুকু আপনারা বুঝতে পেরেছেন। তবে এখানে হবে এখন 2025-26 অর্থ বছর, এখানে হবে 2025-26 অর্থ বছর। তাহলে এই 2025-26 অর্থ বছরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণটা এখানে দেওয়া আছে। বুঝতে পেরেছেন যে 0 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার আবগারি শুল্ক কাটা যাবে না। এখন অনেকে বুঝতে হয়তো বা কষ্ট হতে পারে যে 0 থেকে 3 লক্ষ টাকা কী হিসেবে বা কিভাবে কাটা যাবে এই বিষয়টি। তো এই বিষয়টি আরেকটু বিস্তারিত বোঝানোর জন্য আমি চলে যাচ্ছি আমার ইন্টারনেট ব্যাংকিংয়ে। আমি ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে ইন্টারনেট যে ব্যাংকিংটি, এখানের মাধ্যমে আমার স্টেটমেন্টটি আপনাদেরকে চেক করে দেখাবো এবং বিগত সময় মানে ডিসেম্বরে কীভাবে আমার অ্যাকাউন্ট থেকে আবগারি শুল্কটি কাটা গেছে সেটা বিস্তারিত দেখাবো। তো এখানে আমার অ্যাকাউন্টটি আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সিস্টেমটি চালু করে নিতে পারেন। তো এখান থেকে আমি আমার ব্যাংকিং স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন যে 1/11/2024 থেকে 4/6/2025 পর্যন্ত ব্যাংকিং স্টেটমেন্টের ট্রানজ্যাকশানগুলো চেক করে আবগারি শুল্কটি পেয়েছি। তো এখানে আমি যখন সাবমিটে ক্লিক করব, সাবমিট ক্লিক করার পর আমার এখানে স্টেটমেন্টটি আসছে। তো আমার যে স্টেটমেন্টের প্রথম যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাই, আমার অ্যাকাউন্টে কিন্তু আমি গত বছরে 1 লক্ষ টাকার উপরে কিন্তু ইতিমধ্যে লেনদেন করে ফেলেছি, যার কারণে 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকার ভিতরে আমার ট্রানজ্যাকশানটি ছিল। এই বিষয়টি বোঝানোর জন্য আপনাদেরকে যে বিষয়টি আমি বলতে চাই সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার 2000 টাকা আমি উত্তোলন করেছি, আবার 2000 টাকা আমার ক্রেডিট হয়েছে। এভাবে যদি আমার ডেবিট এবং ক্রেডিটের মাঝখানে এখানে যদি আমার 1 লক্ষ টাকা উপরে উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে 150 টাকা চার্জ কাটা হতো। তবে এখন আপনি যদি মনে করেন এখানে যে আপনার টাকা 90,000 টাকা ছিল, এর সাথে যদি আরও 69,000 টাকা যোগ করেন, টোটাল যোগ হয়ে এখানে যদি আপনার 3 লক্ষ টাকার প্লাস হয়, তখন গিয়ে আপনার 150 টাকার চার্জ কাটা যাবে। আর এর আগে যদি আপনি উত্তোলন করে ফেলেন, 3 লক্ষ 1 টাকা হওয়ার পূর্বে যদি আপনি উত্তোলন করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আবগারি শুল্ক কাটা যাবে না। মোট কথা হচ্ছে, আপনার অ্যাকাউন্টে 0 থেকে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত এর ভিতরে যদি আপনি লেনদেন কার্যক্রম পরিচালনা করে থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার
চার্জ কর্তন করা হবে না। তবে আপনি যদি 3 লক্ষ টাকার 1 টাকা থেকে শুরু করে উপরের দিকে লেনদেন করে থাকেন সেক্ষেত্রে আবগারি শুল্ক কাটা যাবে। এখন আরেকটি বিষয় দেখাই, এখানে কিন্তু আমার 26/12/2024 তারিখে এক্সাইজ ডিউটি নামে একটি অপশান দেখতে পাচ্ছেন। এই এক্সাইজ ডিউটি বলেই কিন্তু আমার এখানে 150 টাকা কাটা হয়েছে এবং এখানে দেখতে পেয়েছেন যে এখানে কোনো ট্রানজ্যাকশান আইডি বা কোনো কিছু নেই। এর মানে হচ্ছে সরাসরি এটা সরকারি যে কোষাগার সেখানে কিন্তু জমা হয়ে গেছে। এটা কিন্তু ব্যাংক আপনাকে কোনো ট্রানজ্যাকশান আইডি বা কিছু দিবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে 26/12/2024 সালে আমার কিন্তু এক্সাইজ ডিউটি 150 টাকা কর্তন করে ফেলেছে। আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা আপনাদের ব্যাংক স্টেটমেন্টে দেখতে পাবেন যারা 5 লক্ষ টাকার উপরে লেনদেন করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এক্সাইজ ডিউটি 500 টাকা থাকতো। যেহেতু আমার এখানে 1 লক্ষ টাকার উপরে ছিল বিগত সময় 2024-এর অর্থ বছরে, এখন নতুন করে যেহেতু অর্থ বছরে 3 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে, সেক্ষেত্রে আমার লেনদেন যদি আমি 3 লক্ষ টাকা পর্যন্ত সীমাবদ্ধ রাখি সেক্ষেত্রে আমার এখানে কোনো প্রকার চার্জ কাটা যাবে না। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে যারা সাধারণ গ্রাহক আছেন, যারা নিয়মিত 20,000 বা 30,000 বা 1 লক্ষ টাকার ভিতরে লেনদেন করে থাকেন, আপনাদের জন্য এই বাজেটে আপনাদের জন্য খুব ভালো একটি সুখবর এটা বলা যাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।